আরেকটা গতকাল রাত্রে একটা কমপ্লেন পেলাম আমার 2 নম্বর ওয়ার্ডের 265 নম্বর যে বুথটা, সেই বুথের মহিলা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা তারা বাড়ি বাড়ি প্রচার করছে। তো আমি নাম বলে ওকে বড় করতে চাই না, এখন থাকে না, জলপাইগুড়িতে থাকে, আপনারা সবাই ওকে চেনেন। ওখানে বাড়ি বিক্রি করার জন্য ওয়েট করছে। কালকে মদ্যপ অবস্থায় হাতে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে এবং ও বিজেপি, আমরা সবাই জানি। এবার ছাত্র প্রতিনিধি, ওকে কিছু বলতেও পারি না। এখন এই জিনিসগুলো দিনের পর দিন চলবে, ওর যদি একটা অশান্তি হয় তখন আমি যেহেতু চেয়ারম্যান, সবাই আমাকেই দোষ দেবে কেন আমার ওয়ার্ডে অশান্তি হয়েছে। আমি কোনো অশান্তি চাই না। কালকে একটা আমার ফ্লেক্স ছিঁড়েছে, তাও আমি বলেছি শান্ত, আর একটা ফ্লেক্স লাগিয়ে দেবো। এইভাবে তো অনন্তকাল চলে না। ভোটের আগে একটা বড় মারামারি হলে, গন্ডগোল হলে ওপেনলি একটা দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কি করে সম্ভব? এটা আপনাদের কাছে কমপ্লেন দিলাম, এইগুলোকে বলছি দিয়ে এখন এটা আপনারা দেখুন, এটা না হলে পরে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীরা এই কাজ করবে এটা বিশ্বাস করে সাধারণ জনগণও বিশ্বাস করবে না। মাথা ভাঙাতে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি এবং পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে যারা করি, তারা নিয়ম নিষ্ঠা, মানুষের উপর আমাদের আস্থা আছে। আর তৃণমূল মানে কি সেটা সাধারণ লোক জানে। তৃণমূল মানে কি তার উত্তর মানুষ বলে দিচ্ছে। তারা কি? তারা ধাপ্পাবাজি, ছাপ্পাবাজি, একটা ভোট করতে দেয় না তারা। পঞ্চায়েত ভোট বলেন, পৌরসভা ভোট বলেন, লোকসভা ভোট বলেন, কোন ভোটে বলেন তো এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এই পশ্চিমবঙ্গে? ওদের কথা বলার অধিকারই নেই তো। ওরা কোন মুখে কথা বলে? ওরা তো সাধারণ জনগণের কাছে এই কথাগুলো বলতে পারবে না। সাধারণ জনগণ জানে যে ওদের কালচারটা কি, তৃণমূলের কালচারটা কি। এটা আমাদের বলার অপেক্ষা রাখে না, সাধারণ জনগণ জানে এদের কালচার। আমার নাম দিলীপ কুমার মণ্ডল, ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলার সদস্য।